লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি এই মেয়েকে আমাদের পাখিকে বিয়ে করবে? হ্যাঁ, আমি করব বিয়ে। এই বাবুটা কি বলছে রে বংশী? বলছে কি বাবুদের বাড়ির ছেলের সাথে তোর মেয়ের বিয়ে হবে নাকি? আরে দূর দূর, সব বাজে কথা। আসলে কেটে পড়ার তাল। না না, একদমই না। কেটে পড়ার তাল আমি করছি না। আমি যা বলছি সত্যি বলছি। আমি নেব পাখির দায়িত্ব। আমি করব ওকে বিয়ে। আর এটা বিশ্বাস না করার তো কিছু নেই। ওর মধ্যে খুঁত কোথায়? ওর তো কোনো দোষও নেই। বরং ও আপনাদের সবার মুখের উপর বলতে পেরেছে যে ওই ছেলেটাকে বিয়ে করবে না। একদম ঠিক কথা বলেছে। তারপরেও আপনারা অকারণে ওকে ছোট করছেন, মারছেন। এটা ওনার প্রাপ্য না, ওনার সম্মান প্রাপ্য। আর আমি দেব সেই সম্মান। বাস, এদিকে আয়। অনেক হয়েছে, ব্যাস এবার বাড়াবাড়িটা বন্ধ কর। এই শোনো, তুমি কি করছোটা কি? হ্যাঁ, তোমার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? বলছি কি গো, ছেলেটার কি মাথা খারাপ নাকি নাকি পেট গরম? যে বড় লোকের বেটা বলছে কিনা আমাদের পাখিকে বিয়ে করবে। সত্যি করবে? মা, আজ পাখির দিনটা সত্যি ভালো যাচ্ছে গো। সকাল থেকে যাকেই দেখছি সেই পাখি পাখি করছে। চুপ করবো তোমরা? শুনতে দাও। কুশকি করছিসটা কি তুই? বাড়াবাড়ির একটা লিমিট আছে। দেখে শুনে ভেবেচিন্তে কথা বল। যা খুশি তাই বললেই হলো? একটা মানুষের একটা মিনিমাম বুদ্ধি থাকে, তো সেটাও নেই। আছে শোনাতা, আমি যা বলছি যা করছি সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই করছি। কোথায় তুই এখানে দাঁড়িয়ে ঝামেলাটা থামাবি, তা না তুই ঝামেলাটা বাড়াচ্ছিস আরো। আরে এই লোকটা তো বেগড়া দিচ্ছে রে। আরে বাগড়া দিলেই হলো? কি ভেবেছে? এই বদমাশ লোকটার সঙ্গে আমাদের মেয়েকে গলায় ঝুলিয়ে দিয়ে নিজেরা ভালো মানুষ সেটা কেটে পড়বে? ইয়ার কি বেচে? আরে আজকেই তো বিয়ের লগ্ন আছে, খানিক পরে। আজকে বিয়ে দিয়ে দে। না, আমি এই বিয়ে করব না, কিছুতেই না। আচ্ছা, আমি যেদিন আপনাদের বাড়িতে গেলাম আপনি তো আমাকে চিনতে পারলেন না। আপনি সবার সামনে আমাকে বললেন যে আপনি আমাকে কখনো দেখেননি। তাহলে আজ কেন? করব না, এই বিয়ে আমি করব না। আমার চাই না আপনার দয়া। দেখুন, আপনি না ভুল বুঝছেন। আপনি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনুন। তুই চুপ কর না। তুই চুপ করতে পারছিস না? হ্যাঁ, ও তো তোকে বিয়ে করতে চাইছে না, তুই জোর করছিস কেন? কি দেখছো? কি বুঝতে পারছো কিছু? একে হাতছাড়া করা যাবে না। যেমন করে হোক এর সঙ্গে পাখির বিয়েটা করাতেই হবে। এ হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, কিছুতেই হাতছাড়া করা যাবে না। যা 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 যা, তাড়াতাড়ি যাও, গিয়ে চেপে ধরো পাখিকে। যাও। দেখো না কিরকম চেপে ধরে। অনেক জ্বালান জ্বালিয়েছিস, অনেক। আর না,
এই ছেলের সাথেই তোকে বিয়ে করতে হবে, এই লগ্নেই করতে হবে। চল না মামি, আমি বিয়ে করবো না মামি। তোর ঘাড় করবে, তোর ঘাড় করবে। আর তুই যদি এই বিয়ে না করিস, আমরা সবাই মিলে গায়ে আগুন দিয়ে জলে পড়ে মরবো, আর তার জন্য দায়ী হবি তুই। চল। করছো না তোকে কুশ, তোর কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখিস, আমাদের পরিবারের কিন্তু একটা মান সম্মান আছে। কোন মান সম্মানের কথা বলছিস তুই সোনাদা? না এখানে তোদের মান সম্মানের প্রশ্ন আসছে কোথা থেকে? আমি তো বুঝতে পারছি না, আমাকে একটু বোঝা। আমি যা করছি ভাবনা চিন্তা করেই করছি। দেখ আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করছি, আমি সেটা করব। আমায় করতে দে প্লিজ। কি ব্যাপার সমর, এত রাত হয়ে গেল তোমরা এখনো ফেরোনি কেন? কোথায় তোমরা? বাবা আমরা গ্রামেই আছি, আমরা এক্ষুনি বেরোচ্ছি। এখনো গ্রামে কি করছো তোমরা? এখানে নেই, কুশ নেই এখানে। না কুশ আমাদের সাথেই আছে বাবা, আসছি আমরা। কি কুশ তোমাদের সাথে? কি করছো ওখানে? হ্যালো 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 সমর, শুনতে পাচ্ছ? হ্যালো কুশ কি করছো ওখানে? হ্যালো বাবা, হ্যালো সমর, শুনতে পাচ্ছ? কোনো কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো কি গো, কি বললো সমর? কোথায় ওরা, কখন ফিরবে? ওরা আসছে। কুশ আবার ওখানে কি জন্য গেল? দেখলি তো, কুশ ওখানে আছে এটা শুনেই চিন্তা একেবারে মুখখানা কেমন হয়ে গেল। দেখলি তো নিজের চোখে, দেখলি সারাক্ষণ খালি কুশ কুশ আর কুশ। বাবারে বাবা, আমার এদিকে ভয় বুকা করে দূর করে। এই ভুলো স্বভাবের জন্য কি জানি না কি বিপদ আবার বাড়িতে এনে উপস্থিত করে। মা কুশ কিন্তু খুব মনে রাখার চেষ্টা করে, এটা তো ওর রোগ, মানে এটা ওর। হ্যাঁ আমি জানি তো। তুমি আর তোমার বাবা কুশের কোনো দোষ দেখতে পাবে না তো। হ্যাঁ যাই করুক না কেন, যত কাণ্ডই ঘটাক না কেন, তোমরা ওর হয়ে তরফদারি করবেই করবে। না না মা, তা না, কুশ আসলে খুব ভালো ছেলে তো, তাই থাক এখন এইসব কথা থাক। বলছি আপনার বড় ছেলে আপনার ওই বাতের ব্যথার জন্য তেল এনেছে, ওই তেলটা আপনার পায়ে একটু মালিশ করে দিই, তারপরে রাতে খাবারের ব্যবস্থা করতে হবে। চলুন আস্তে আস্তে চলুন। বৌমা তুমি এসে গেছো আর আমার কোনো চিন্তা নেই। তুমি তো আমার ভরসা গো বড় বৌমা। আমার এত বড় সংসারটাকে ভালোবাসা দিয়ে তুমি একেবারে বেঁধে রেখেছো। তুমি না থাকলে বৌমা আমার মাঝে মাঝে বড় অসহায় লাগে, বড্ড অসহায় লাগে। চুপ করে দাঁড়ি না, ছেড়ে দাও। আমি করব না মামি, আমাকে জোর করে বিয়ে দিও না মামি। ঢাসকামো করবি না, এক্ষুনি কিন্তু পিঠের চালে পড়ে যাবে। আমি তোমার পায়ে পড়ছি ও মামি, আমাকে জোর করে বিয়ে দিয়ে বিদায় করো না। বাবাকে একটু খবর দাও। বাবাকে খবর দাও? বাবাকে খবর দাও? যা কাণ্ড ঘটিয়েছিস না, আমাদের হাতে আর সময় নেই। আর এখন যদি মরা কান্না না থামিয়েছিস, সবার সামনে ঠাস ঠাস করে দেবো। এই বললাম, কেমন মেরে তুই তখন থেকে কেঁদে যাচ্ছিস? তোর বাপ তো তোকে এখানে রেখে চলে গেছিল। মারুক ধরুক, মামা মামি তো বড় করেছে তোকে, আর তুই ওদের কথা না ভেবে নিজের বাপের কথা ভাবছিস। বল না বিয়ে করবো। কে বলবে? এত কিছু বুঝলে তো হয়েই যেত। ইচ্ছে আছে নিজের পায়ে কি করে কুড়ুলটা মারবে, বুঝলে? বাবাকে বলো না। তোমরা দাঁড়িয়ে না থেকে সবাই মিলে একটু বোঝাও না গো। ইস, কি ইচ্ছা ছিল পাখির, নিজে যেমন সবাইকে সুন্দর করে সাজায়, নিজের বিয়েতেও তেমন সাজবে। বেচারা কি করে সাজাচ্ছে দেখ। দিও না, দিও না। এই হলো তো বিয়ের সাজ।
দাঁড়িয়ে আছো কেন? চলো। বিয়ে করবা না? চলো। পাখি, নতুন মা বকেছে বলে খুব কষ্ট পেয়েছিস না? আচ্ছা পাখি, আমাকে একটা কথা বল মা, এই যে যখন তুই কষ্ট পাস তখন তুই পুতুলকে বউ সাজাস কেন? আমার সাজাতে ভালো লাগে বাবা। তাই? ঠিক আছে, তাহলে আমিও আমার পাখিমাকে এরকম টুকটুকে রাঙা বউ সাজিয়ে বিয়ে দেবো, কেমন? বাবা, বাবা গো, একটি বার এসে দেখে যাও তোমার পাখিকে। এটা কি করলে গো কুস্তা? রবীন্দার খবরটা দিতে এসে রবীন্দার মেয়েকেই বিয়ে করবে বসলে, আর ওদিকে বাড়িতে বড় বাবু মা কেউ কিচ্ছু জানে না, আর তুমি বউ নিয়ে ঢুকবে, দেখবে একটা কেলেঙ্কারি হবে। হোক, কিন্তু এই মুহূর্তে আমার ওকে বিয়ে করাই উচিত। আমি বাড়ি নিয়ে চিন্তা করছি না, আমার চিন্তা হচ্ছে অন্য ব্যাপারে। যে মৃত্যু সংবাদটা আমি দিতে এলাম পাখিকে, আমার তো সেটাই দেওয়া হলো না। আর সেও কি এতক্ষণে জেনে যায়নি? সমদ্দারা হয়তো দেখো এই খবরটা নিয়ে এসেছিল এখানে। হ্যাঁ, হতে পারে, কিন্তু রবীন্দ্রজি নিজে আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, তাই এই খবরটা আমি বিয়ের আগে নিজের মুখেই পাখিকে বলবো। বিয়ের আগে ওকে আমি বলবো এই কথাটা। জানো তো কুস্তা, মেয়েটা না খুব বাচ্চা গো, আর ওর উপর দিয়ে যা যাচ্ছে এখনই কি বলাটা মানে ঠিক হবে? মানে আমি বলতে চাই এগুলো কি এখনই বলবে? তার থেকে এটা হয় না যে পরে না হয় সময় সুযোগ বুঝে ওকে আস্তে আস্তে বুঝিয়ে বলবে, সেটাই ভালো হয় না? আর একটা কথা বলবো কুস্তা, বলছি গাড়িতে না একটা ধুতি পাঞ্জাবি সেট রাখা আছে, মানে মহালক্ষ্মী পুজোতে পরবে বলে বড়বাবু কিনতে দিয়েছিলেন, ওটা তো আর পরা হয়নি, আর বিয়ে করতে যাচ্ছ ওটা তুমি পরে নাও না কুস্তা, আমি নিয়ে আসবো গাড়ি থেকে। নিয়ে এসো। যাই। পাখিটা কি কাঁদছিল বল? বুকটা না আমার কিরকম মোচড় দিচ্ছিল জানিস। শ্বশুর বাড়ি যাবে, সে কত দূরে শহরে, এই সাজে কি করবি বল? ও কি না পারি ওর ছাতনা তলা সাজিয়েই সব মেটাই। যাই হোক, পাখির ভাগ্যটা কিন্তু মন্দ না, অত বড় ঘরে বিয়ে হলো, এতেই আমরা খুশি, তাই না? ঘর তো বড়, মনটা বড় হলে তবে না সুখী হবে আমাদের পাখি। এত রাগ হচ্ছে না খুশের ওপর, মনে হচ্ছে 2 থাপ্পড় মেরে দাঁতগুলো ফেলে দিই আমি। চ্যাংড়া মেয়ে একটা লিমিট আছে। বেয়াদবি করিস না, আমার কথাটা শোন, এই বিয়েটা করিস না। ছাড়ুন ছাড়ুন, এটা ভেস্তে দিলে না এমন মার খাবেন বাপের জন্মে ভুলবেন না। সোনাদা, দেখ তুই এত চিন্তা করিস না রে, আমি জানি আমি কি করছি, আমি ভুল কিছু করছি না। শান্ত হ, এত চিন্তা করিস না প্লিজ। আমি বাবা কোনো রিস্ক নিতে রাজি নই, আমি কেন নেব? তোমরা না বললে না বলো, আমি তো বাড়িতে খবরটা দেবই।
বকা খেলে তোমরা খাবে। হ্যালো, কে বলছেন? ও মা, দিদি ভাই তোমরা ফিরে গেছো? হ্যাঁ, তোরা তো এখনো পৌঁছলি না। সোনা ঠাকুরপো কখন ফোন করে বললো গ্রাম থেকে বেরোচ্ছি। শোনো শোনো শোনো, বলছি সব বলছি। সেখানে যা কাণ্ড বাঁধিয়েছে আর বলো না। দিদিভাই তুমি একটা কাজ করো না, তুমি চট করে একটু মাকে ডেকে দাও না দিদিভাই, খুব দরকার। প্লিজ 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 চট করে। মা, ও মা, মা, ও মা, কি হলো? কি মা ছোট ফোন করেছে, একটু দেখুন না। কি হয়েছে? কি হয়েছে ফুলবো? হ্যালো ফুলবো, ও মা এই তো কিছু কথাই বলছে না। দেখি কেটে গেছে তো। আরে তো মহা মুশকিল। আবার করো তুমি, ঘুরিয়ে করো। তুই কি রে, কবে তোর বুদ্ধি হবে? হ্যাঁ, রাঙা ঠাকুরপো এখান থেকে বউ নিয়ে বাড়ি যাচ্ছে, এটা জানতে পারলে কি হবে একবার বুঝতে পেরেছিস? বাবা তো মেরে ফেলে রেখে দেবে। আরে বাবা, বাড়ি গেলে তো জানতেই পারবে। সে যখন জানবে তখন বলা যাবে, তখন আমরা ভাববো যে ব্যাপারটা কি করে ম্যানেজ করব। এখন থেকে ইনস্টলমেন্টে বকা খেতে আমি রাজি নই। তুমি কাউকে ফোন করবে না, কোনো কথা বলবে না, বলে দিলাম, ব্যাস। বুঝলে? লেখাটা এত বেশি কথা বলে যে সব বুদ্ধি মুখ দিয়ে বেরিয়ে যায়। যাও। পান পাতাটা সরা না। হ্যাঁ, সরা না। এ পাখি তাকা না, তাকা না, তাকালে যে হবে না। সরা। আপনি আমাকে ভুল বুঝছেন পাখি। আমি ইচ্ছে করে আপনাকে না চেনার ভান করিনি। আমি যে ভুলে যাই, আর এই কারণেই একটা চরম সত্যি আপনাকে এখনো জানিয়ে উঠতে পারিনি। সরি পাখি। আপনি আমাকে চিনতে পারছেন না? আপনাকে তো এর আগে আমি কখনো দেখিনি। যার সত্যি স্বীকার করার ক্ষমতা নেই, সে কখনো ভালো মানুষ হতে পারে না। আমি তো এমন মানুষ আমার জীবনে চাইনি। আমার কোনো স্বপ্নই যে পূরণ হলো না বাবা। তোমার পাখি রাঙা টুকটুকে বউ সাজলো না, তার দোষরও খুঁজে পেল না বাবা। দাও বাবা, হাতটা দাও। নম সম্প্রদানে এনা কন্যা হিরণময়ী সমা। সত্যি সত্যি কুশের বিয়ে হয়ে যাচ্ছে, এবার কি হবে গো? আশ্চর্য, তো আমি কি করব? এই বিয়েটা বাবা কোনোদিন মেনে নেবে না, দেখে নিস সোনাদা। দূর দূর করে দাঁড়াবে।
তাই যেন হয়, ভগবানকে ডাক, সেটাই যেন হয়। যদি কুশের ওপর পুরো দোষটা চাপে না, তাহলে আমরা বেঁচে গেলাম, নাহলে কিন্তু এই বিয়ের পুরো দায় বাবা আমাদের ঘাড়ে চাপাবে। জিতং তে পুণ্ডরিকাক্ষং নমস্তে বিশ্বভাবনা নমস্তে হস্তো ঋষিকেশ মহাপুরুষ মা এটা বেঁধে দাও।